ম্যাচ জিতেও শিরোনামে হার। রাজস্থান রয়্যালস জিতেছে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যাট বল নয়, বরং অধিনায়ক রিয়ান পরাগের ড্রেসিং রুমে ভেপিংয়ের ভিডিও। আইপিএল কি শুধু 25% ম্যাচ ফি কেটে থেমে গেল, নাকি এর পেছনে আছে আরও বড় বার্তা? আজকের ভিডিওতে পুরো ঘটনাটা সহজ ভাষায় বলবো, আর শেষে থাকছে এই শাস্তি যথেষ্ট কিনা সেটারও বিশ্লেষণ। হ্যালো সবাই, স্বাগতম। আজ আমরা কথা বলবো রিয়ান পরাগ, রাজস্থান রয়্যালস আর আইপিএল নতুন বিতর্ক নিয়ে। ঘটনাটা এমন এক সময় সামনে এসেছে যখন রাজস্থান মাঠে ভালো খেলছে, পয়েন্ট টেবিলেও উপরের দিকে আছে, কিন্তু মাঠের পারফরম্যান্সকে ছাপিয়ে এখন আলোচনায় এসেছে অধিনায়কের আচরণ। চলুন পুরো ঘটনাটা শুরু থেকে বুঝে নিই। মঙ্গলবার মুল্লানপুরে রাজস্থান রয়্যালসের ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ম্যাচটা বেশ হাই স্কোরিং ছিল। রাজস্থান বড় টার্গেট তাড়া করছিল, আর শেষ পর্যন্ত তারা 6 উইকেটে ম্যাচ জিতে নেয়। কিন্তু ম্যাচ চলাকালীনই একটা ভিজুয়াল সামনে আসে, যেখানে দেখা যায় রিয়ান পরাগ ড্রেসিং রুমে ভেপিং করছেন। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে শুরু হয় সমালোচনা। এরপর বিষয়টি আম্পায়াররা ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেন, আর বৃহস্পতিবার আইপিএলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় রিয়ান পরাগকে তার ম্যাচ ফির 25% জরিমানা করা হয়েছে, এবং তার সঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে তিনি আর্টিকেল 21.21 ভঙ্গ করেছেন, যেটা হলো কন্ডাক্ট দ্যাট ব্রিংস দ্য গেম ইনটু ডিসরিপিউট, অর্থাৎ এমন আচরণ যা খেলাটির সুনাম ক্ষুণ্ণ করে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটিকে লেভেল 1 অফেন্স হিসেবে ধরা হয়েছে, আর লেভেল 1 হলো আইপিএল কোড অফ কন্ডাক্টের সবচেয়ে নিচের স্তরের অপরাধের ক্যাটেগরি। সাধারণত এই ধরনের অপরাধে ম্যাচ ফির সর্বোচ্চ 50% পর্যন্ত জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। অর্থাৎ রিয়ান পরাগের ক্ষেত্রে শাস্তি হয়েছে, কিন্তু সেটা সবচেয়ে কড়া নয়। আরও বড় শাস্তি বা সাসপেনশন হয়নি। আইপিএল আরও জানিয়েছে রিয়ান পরাগ নিজের অপরাধ স্বীকার করেছেন, আর ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। এখানেই কিন্তু বিষয়টা থেমে নেই। আইপিএলের বিবৃতিতে আরও বলা হয়েছে বিসিসিআই এখন আরও কড়া পদক্ষেপ নেওয়ার পথ খুঁজছে। শুধু খেলোয়াড় নয়, প্রয়োজনে দল এবং দলীয় কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে, যাতে আইপিএলের সুনাম অক্ষুণ্ণ থাকে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বোঝাচ্ছে বোর্ড হয়তো ভবিষ্যতে এমন ঘটনা একেবারে শুরুতেই থামাতে চায়। এটাও মনে রাখতে হবে, এটা এই মৌসুমে রাজস্থান রয়্যালসের দ্বিতীয় প্রোটোকল ভঙ্গের ঘটনা। এর আগে দলের ম্যানেজার রুমি ভিন্ডারকে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করার জন্য জরিমানা করা হয়েছিল। মানে অফ ফিল্ড কন্ট্রোভার্সির দিক থেকে রাজস্থানের নাম এই মৌসুমে আগেও এসেছে। এখন প্রশ্ন হলো, একটা লেভেল 1 অফেন্স নিয়েই এত আলোচনা কেন? এর কয়েকটা কারণ আছে। 1, তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি অধিনায়ক। রিয়ান পরাগ এই ম্যাচে ক্যাপ্টেন ছিলেন। অধিনায়ক মানে শুধু টস করা বা ফিল্ড সেট করা না, অধিনায়ক দলের আচরণেরও একটা মুখ। তাই অনেকের মতে একজন অধিনায়ক ড্রেসিং রুমে এমন কিছু করলে সেটা দলের বাকি সদস্যদের কাছেও ভুল বার্তা দিতে পারে। 2, দলে আছে তরুণ খেলোয়াড়রাও। সমালোচনার আরেকটা বড় কারণ, রাজস্থানের দলে অনেক তরুণ ক্রিকেটার আছে যাদের মধ্যে 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীর নামও বারবার উঠে এসেছে আলোচনায়। অনেকের প্রশ্ন, যখন ছোট বয়সী খেলোয়াড়রা সিনিয়রদের দেখে শিখছে, তখন একজন সিনিয়র বা নেতা কী ধরনের উদাহরণ তৈরি করছেন? 3, আইপিএল শুধু ক্রিকেট নয়, একটা ব্র্যান্ড। আইপিএল শুধুই একটা টুর্নামেন্ট না, এটা বিশাল একটা ব্র্যান্ড যেখানে কোটি কোটি মানুষ চোখ রাখে। তাই বোর্ড খুব স্বাভাবিকভাবেই চায় খেলোয়াড়দের আচরণ মাঠের বাইরেও একটা নির্দিষ্ট মান বজায় রাখুক। 4, ভারতের সিগারেট আইন নিয়েও আলোচনা। এই ঘটনায় অনেকে ভারতের সিগারেট সংক্রান্ত কড়া আইন নিয়েও কথা তুলেছেন। ভারতের প্রহিবিশন অফ ইলেকট্রনিক সিগারেটস অ্যাক্ট 2019-এর অধীনে সিগারেটের উৎপাদন, বিক্রি, আমদানি, রপ্তানি, প্রচার এবং মজুত নিষিদ্ধ। তাই ভেপিংয়ের দৃশ্য প্রকাশে আসার পর বিতর্ক আরও বেড়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, 25% ম্যাচ ফি কাটা আর একটি ডিমেরিট পয়েন্ট, এটা কি যথেষ্ট শাস্তি? এখানে মত 2 ভাগে বিভক্ত। একদল বলছে যেহেতু এটা আইপিএল কোডে অনুযায়ী লেভেল 1 অফেন্স, তাই নিয়ম মেনে শাস্তি দেওয়া হয়েছে। রিয়ান পরাগ অপরাধ স্বীকারও করেছেন, তাই এখানেই বিষয়টা শেষ হওয়া উচিত। আবার আরেক দল বলছে একজন অধিনায়কের কাছ থেকে এমন আচরণ মেনে নেওয়া যায় না, বিশেষ করে যখন ঘটনাটা ক্যামেরায় ধরা পড়ে, ভাইরাল হয় আর লিগের ভাবিমূর্তিকে আঘাত হানে। তাদের মতে বোর্ডের উচিত ছিল আরও কড়া বার্তা দেওয়া। সত্যি বলতে এই ঘটনাটা শুধু একটা জরিমানার গল্প নয়, এটা আসলে পেশাদার খেলোয়াড়দের পেশাগত আচরণ ভার্সেস পাবলিক ইমেজ, এই বড় আলোচনার অংশ। মজার বিষয় হলো, অফ ফিল্ড বিতর্ক থাকলেও অন ফিল্ডে রাজস্থান রয়্যালস ভালো খেলছে।
বর্তমানে তারা 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 10 দলের পয়েন্ট টেবিলে টপ 4-এ আছে। তাদের পরের ম্যাচ জয়পুরে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এখন দেখার বিষয় এই বিতর্ক দলকে মানসিকভাবে কতটা প্রভাবিত করে, আর বিসিসিআই বা আইপিএল এই ঘটনার পরে ভবিষ্যতে নিয়মকানুন আরও কড়া করে কিনা। সব মিলিয়ে রিয়ান পারাগ বড় শাস্তি থেকে বেঁচে গেছেন ঠিকই, কিন্তু এই ঘটনা তার ইমেজে একটা দাগ রেখেছে, সেটা অস্বীকার করার উপায় নেই। ক্রিকেটে পারফরমেন্স গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের দিনে আচরণও সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আপনি দলের নেতা। আপনার কি মনে হয়, রিয়ান পরাগের জন্য এই শাস্তি যথেষ্ট, নাকি বিসিসিআই এর আরও কড়া হওয়া উচিত ছিল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।